বাংলার আকাশে দুর্যোগের মেঘ। বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। এই ঘূর্ণাবর্ত মালদা এবং উত্তর দিনাজপুরের উপরেও রয়েছে। ঝাড়খণ্ড থেকে মধ্য আসাম পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। আর এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ঘূর্ণাবর্তের উপর দিয়ে গেছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। আর এর জেরেই শনিবার বাংলা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির সতর্কতা নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলিতে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই 3 জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে। আরও 7টি জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারের মতো শনিবারেও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রামে। আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য কি বলছেন শুনবো। উত্তর বাংলাদেশে আপার এয়ারে একটি সার্কুলেশন তৈরি হয়েছে, যেটা মোটামুটি ভাবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর লাগোয়া, এবং এই সার্কুলেশনের প্রভাবে উত্তর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। এর সঙ্গে বাকি জেলাগুলিতেও দমকা হাওয়া ও বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে দমকা হাওয়ায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ পার আওয়ার এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, নর্থ এবং সাউথ দিনাজপুরে। এছাড়া দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি উত্তরবঙ্গের সবকটি জেলায়। দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এবং বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতেই। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজকে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে নদিয়া, হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে দক্ষিণবঙ্গে 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট মিদনাপুর, নর্থ সাউথ চব্বিশ পরগনা, ইস্ট বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ জেলাতে। আর বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দমকা হাওয়া সহযোগে বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে নদিয়া, নর্থ সাউথ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, ইস্ট ওয়েস্ট মিদনাপুর জেলাতে 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দমকা হাওয়া ও বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টি মোটামুটি সবকটা জেলাতে কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডে 3 মানে 20 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, নর্থ সাউথ চব্বিশ পরগনা। এবার আসছি 21 তারিখ। 21 তারিখ বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম। 22 তারিখ থেকে 22, 23 এবং 24 তারিখের পূর্বাভাসে আমরা মনে করছি যে এই সবকটি দক্ষিণবঙ্গের সবকটি জেলায় মোটামুটি শুকনো থাকবে।
এবার আসছি টেম্পারেচারের পূর্বাভাসে। আমরা মোটামুটি ভাবে পূর্বাভাসটা দিয়েছি, তাতে আগামী 3 দিন টেম্পারেচারে সেরকম কোনো পরিবর্তন হবে না, এবং এই ঝড় ঝঞ্ঝার ফলে টেম্পারেচার অনেকটাই আগের তুলনায় নর্মালের থেকে কমে এসেছে। এবং আগামী 3 দিনের পর থেকে, মানে 20 তারিখের পর থেকে টেম্পারেচারটা আবার আস্তে আস্তে উঠতে থাকবে। 2 থেকে 4 ডিগ্রি দিনের তাপমাত্রা, মানে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে তারপরে আরো 2 দিনে বলে আমরা আশা করছি। এবার আসবো উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে, থাকবে কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতা। উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার দার্জিলিং সহ উপরের দিকের 5টি জেলাতেই ভারী বৃষ্টি এবং কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে এই 5টি জেলাতে 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টিপাত এবং সঙ্গে 50 কিলোমিটার গতিবেগ পর্যন্ত দমকা বাতাস বইবে। আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য আর কি বলছেন শোনাবো আপনাদের। 20 তারিখ 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দমকা হাওয়া ও বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারে। এছাড়া বাকি জেলাগুলিতেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21 তারিখেও তাই একই রকম 20 তারিখের মতোই দমকা হাওয়া ও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া ও বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও কোচবিহারে, এবং বাকি জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে যদি বৃষ্টিপাতের পরিমাণ, যদি বৃষ্টিপাতের রিয়েলাইজেশন যদি ভাবি যে কতটা জায়গা জুড়ে বৃষ্টিপাতটা হবে, তাহলে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে 18 তারিখ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই। 19 তারিখে বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে, এবং বাকি জেলাগুলিতে অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20 তারিখও এই এক ওপরের যে 5টি ডিস্ট্রিক্ট, মানে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এই জেলাগুলিতে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাকি 3টি জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।